নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমি তো ঠিক আছি। ছেলেকে ক্লাসে দিয়ে দিয়েছি, মানে প্লুটোতে দিয়ে দিয়েছি। এবার আমি যাচ্ছি অফিসে। আজকে এলাম হচ্ছে SC5-এ। কোথাও গড়িয়া থেকে আসি আমি, ঠিক আমার ঠিক জানা নেই। এই আমার ফ্রি এর টিকিট। যাই হোক, ওই দাঁড়াতে পেয়ে গেলে তবেই আসি, তা না হলে আর বেশিক্ষণ দাঁড়াই না। হার্ডলি 2-3টে বাস দেখি। যাই হোক, চলো এখন যাই অফিসে। আজকে টিফিন বলতে তো কিছু ধরে আনিনি, শুধু ওই কোয়ালিটির মেয়ের জন্য যেটা কালকে করলাম সেটা নিয়ে এসেছি, আর কিছু আনিনি। তো যাই হোক, আমার দুজন অফিস কলিগ একটু পোস্তর গুঁড়ো, গরম মশলা, গোলমরিচ এসব কিনতে দিয়েছিল গুঁড়ো। আমাদের ওখানে একটা ভালো গুঁড়ো করার দোকান আছে, মশলা গুঁড়ো, তো সেখান থেকে আমিও নিই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো এখন যাই অফিসে ঢুকি, বাদ বাকি কথা পরে বলছি। সো গাইজ, আমি এখন বেরোলাম। আজকে তো লাঞ্চ তো আমি আনিনি, এবার কী খাওয়া যায় সেটা এখন ডিসাইড করতে পারিনি। ওই দিদির সাথেই যাব, সে কী খাবে এখনও তার একটু কাজ বাকি আছে। সে বললো দাঁড়া, তো এখনও 1টা বাজেনি, মিনিট 5 বাকি আছে। দেখা যাক কী খাই। আমার আবার কাল থেকে মানে অ্যাকচুয়ালি এত ফল টল খাওয়া হচ্ছে, তো আম লিচু, তো আমার কাল রাত থেকে বেশ পেটটা ব্যথা করছিল, একটু আমাশা টাইপের। তো যাই খাবো, খুব লাইট কিছু খেতে হবে। তো এখন দেখা যাক কী খাই। তো চলো মাকে আগে ফোনটা করে দিই। তো মুড়ি খাচ্ছি, মুড়ি খেলাম আর পনির আর রুটি বলতে শ্যাকা রুটি, তন্দুরি, ওইটাই খেলাম। আজকে অন্য কিছু খাবো না, টিভিটাও খাবো না, পেটটা ব্যথা ব্যথা করছে, তো তাই জন্য হচ্ছে আমি প্লেন মুড়ি নিয়েছি। তো চলো এবার, ওখানে আমাদের মানে ফ্রিজে শরবত দিচ্ছে রাস্তায়, মানে এত গরমের জন্য এক গ্লাস করে আমরা দুজনে খেলাম। তো দেখি এখন যদি থাকে আরও এক গ্লাস করে নিয়ে নেবো। আম পান্না দিচ্ছে, বেশ ভালো খেতে। তো গাইজ, আমি এখন যাচ্ছি এইচএফসিতে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটু দেখাই, পেছনে দেখতেই পাচ্ছ এইচএফসি। এখান থেকে আজকে আমার মা আসবে, তো একটু পিৎজা নেবো, তো সেটাই নিতে ঢুকছি। আমি আগে অর্ডার দেবো, তারপরে যাবো ছেলেকে আনতে, যাতে এরা রেডি করে রাখতে পারে। তো গাইজ, আমরা এখন নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ একটা পিৎজা নিয়ে নিয়েছি, বেশ বড় সড়ো পিৎজা, মানে 3 জনের হয়ে যাবে এরকম পিৎজা নিয়েছি। তো ছেলেকে 4 পিস দেবো, আমি 2 পিস, মা 2 পিস খেয়ে নেবে। তো চলো এখন যাই। ছেলে একটা জিনিস চাইছে, সেটা পাবো কিনা জানি না, তো চলো দেখি। আর আমার একটু চা পাতা নিতে হবে, চা পাতাটা শেষ হয়ে গেছে। মা এলে চা হবে, আমিও চা খাবো। তো বন্ধুরা, ছেলে এসেই ঢুকে গেল বাথরুমে। এসেই ঢুকে যায়নি, মানে একটু বসলো। তো তারপর এখন ওয়াশরুমে গেছে, পটি করবে, স্নান করবে। তো আমিই বলি আর কি যে স্নান পটিটা করে এসো। তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, এটা সুন্দর জিনিস কিনেছি, দেখাচ্ছি। একটা রাফিউজের জন্য একটা জিনিস কিনেছি, দেখাচ্ছি। এমনি 2টো ছোটো ছোটো ক্লিপ কিনেছি, আর একটা নেল পলিশ কিনেছি, সুন্দর দেখতে, বেশ রঙটা খুব ভালো। আর যেটা কিনেছি, যেটা নাকি আমার সাইজে পাওয়া যায় না, সেটা কিনেছি রাফ ইউজ করার জন্য 2টো পলা। এটা কিন্তু ল্যামিনেট করা, দেখো, ল্যামিনেট করা পলা, খুব সুন্দর দেখতে কিন্তু। দেখো কেমন হয়েছে তোমরা জানিও। আমার হাতের সাইজ দেখো কত ছোট। তো মা তো এসে গেছে, এখন চা করবো আমরা। চায়ের জন্য নিয়ে গেলাম দুধ, জ্বালাই এটা নিয়ে এলাম, দুধটা নিয়ে এলাম। অনেক কিছু নিয়ে এসেছি, তো একে করে যখন খাবো তখন দেখাবো। তো আজকে আর আমি কিছুই খাচ্ছি না, আজকে আমার নিজেরই মাছের পাতলা ঝোল আছে, আজকে ওটাই খেতে হবে। কারণ আমার বলেছিলাম তোমাদেরকে পেটটা একটু ঠিক নেই, একটু গন্ডগোলের মতো হচ্ছে। তো যাই হোক, এখন চলো চাটা খাবো, চাটা বসাই। দুধ চাই করবো, মা আর আমি দুধ চাই খাই। সেটা বসিয়ে দিলাম দুধ চাটা। আর দেখো, মা একটা গাছের পেঁপে এনেছে, লেবু এনেছে। লেবুটা যদিও মায়ের গাছের নয়, মানে আমাদের বাড়িতে তো এখন আর লেবু গাছটা নেই। সুন্দর কাগজি লেবু, না কাগজি লেবুতে সেরকম গন্ধ নেই, গন্ধ আছে এটাতে। প্রচণ্ড সুন্দর গন্ধ, কিছু বলার নেই, দারুণ গন্ধ। তো যাই হোক, চলো এটা চাটা গরম হোক। চায়ে 2-4 দানা মিষ্টি দেবো, মা খাবে তো। মাকে 2-4 দানা মিষ্টি দেবো, 2-4 দানা মিষ্টি দেবো।
ওকে। তো মাও মিষ্টি ছাড়াই খাবে মোটামুটি, অসুবিধা নেই, তবে আমিও মিষ্টি ছাড়াই খাই। তো চলো চাটা দিই, দুধটা দিই, দুধটা দেব। দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম। দুধের ঢাকনাটা না আটকানো আছে, ইচ্ছা করে আটকানো রেখেছি, নাহলে ভীষণ হড়হড় করে পড়ে যায় দুধগুলো। তো দাঁড়াও, দুধটা একটু লাগবে, আর একটু দুধ লাগবে। দুধ দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে চা পাতাটা দিয়ে দিচ্ছি, চা দিয়ে দিলাম, চা পাতা ভালো করে এবার ফুটবে, একটুখানি একটু কড়া করেই চা দেবো। ব্যাস দিয়ে দিলাম। চাটা ফুটুক, ফুটে গেলে ভালো করে ফোটাতে হবে ব্যাপারটাকে, সুন্দর করে ভালো করে ফোটাবো। দুধটা দিয়েছি বেশ সুন্দর। আর মায়ের জন্য একটা কাপ নিয়ে আসি, চলো, মা এত বড় কাপে খায়। সো গাইস চলো এবার পিৎজাটা বার করছি, দেখতেই পাচ্ছ পিৎজাটা এবার বার করবো। হ্যাঁ দাঁড়াও, এখানে রাখি, এখানে রাখছি, তোমাদেরকে দেখাই যেরকম পিৎজাটা এনেছি। একটু রিহিট করতে হবে পিৎজাটাকে, একটু কেটে নিতে হবে। দাঁড়াও, দাঁড়াও। সো এটাকে একটু, এই যে একটু কেটে নিচ্ছি, ঠিক আছে। এটা এই পাশটা একটুখানি কেটে নিতে হবে, আর এই পাশটা একটুখানি কেটে নিতে হবে। তো এই যে পিৎজাটা দেখো, দেখতে এই যে পিৎজা, ঠিক আছে। এটাকে একটুখানি গরম করব। দেখতেই পাচ্ছ সুন্দর পিৎজা একদম রেডি। টেনটেন, চলো এখন যাই ভেতরে। সো চলো, মা তো চলে গেল, আর এত বাসন বেরিয়েছে, তুমি শুধু দেখো, তোমরা শুধু দেখো, একটুখানি দেখো বাসন দেখো। উফ, এখন আর বাসনগুলো মাজবো, ভাত বসাবো, ভাতটা বসিয়ে দিই। আজকে ভাবছি একটু প্রেশারেই ভাত করে নিই, অল্প একটু ভাত করবো, মানে অল্প ভাত করবো না, ভাতটা ঠিকঠাকই করবো, একদম মাপ মতো জল দেবো যাতে প্রেশারে ভাতটা হয়ে যায়। তো গাইস এখন আমাদের রাত হয়ে গেছে, এখানে বাজে প্রায় 10টা, মানে আমাদের সব হয়ে গেছে, তবে ঘুমাতে দেরি আছে যদিও, কিন্তু এমনি সব হয়ে গেছে। তো আমি একটা সিরিজ দেখছি আজকে, যেহেতু শুক্রবার, কালকে তো এমনি কোনো কাজ নেই। আজকে মা এসেছিলো, তো তোমরা দেখলেই মা এসছে। তো মায়ের সাথে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম। মা মোটামুটি বেশ খাবার দাবার দিয়ে গেছে, যা মোটামুটি কাল আর পরশু কিছু করতে হবে না, শুধু ভাতটুকু করতে হবে, সেটা কোয়াইট সেন্সিবল ব্যাপার একটা। তো যাই হোক, এই সমস্ত করতে হবে। আর যেটা করবো সেটা হচ্ছে, আমি একটা সিরিজ দেখছি, কুইন বলে, মিমি চক্রবর্তী। আজকে স্ট্রিমিং হয়েছে, আজকে 12 তারিখ, আজকে স্ট্রিমিং হয়েছে। আবার 2টো এপিসোড দেখা হয়েছে, আরও 4টে কি 5টা বাকি আছে, তো আজকে দেখেই শোবো, অসুবিধা নেই। আর ছেলেকে এখন পড়া থেকে একটু হালকা রেখেছি, কারণ গতকালও ছেলে কী বলবো প্রজেক্টের কাজ করছিল, প্রজেক্টের কাজের আঁকাগুলো হয়ে গেছে। আগামীকাল সকালবেলা বসেও বলেছে সমস্ত কালারগুলো করবে, কিছু যদি কয়েকটা বাকি থাকে তো সেগুলো সানডে করে নেবে, কারণ কালকে বিকেলবেলা যাচ্ছি আমরা ওর অ্যাবাকাস থেকে সাউথ সিটি মলে। ওর বন্ধুদের সাথে আড্ডাটা এখনও ডিউ আছে, হয়নি, হয়ে উঠছেই না, তো সেটা যাব। তারপর ওখান থেকে যাব হচ্ছে সিক্স পেন্স বলে একটা বিরিয়ানি রেস্টুরেন্ট, যেটা নাকি সাউথ সিটি মলের আড়াআড়ি কর্নারে হয়েছে একটা, তো খুব ভালো রিভিউ। তো তোমরা, আমি আগে ঘুরে আসি, তারপরে রিভিউ দেবো যে কীরকম লাগলো বাকি। তো যাই হোক, তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করি। আমি সিরিজটা দেখি, ছেলে বসেছে একটু কম্পিউটারে অ্যানিমাল প্ল্যানেট দেখতে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।